বাংলাদেশ এমন একটা দেশ যারা স্বাধীন হয়েছে। বাংলাদেশের যে একটা জাতীয় সঙ্গীত, প্রত্যেকটা দেশে একটা জাতীয় সঙ্গীত আছে। আর এই বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি তো ভারতের। বাংলাদেশের জাতীয় সঙ্গীতই ভারতের, ভারতের লেখা। আপনি কারে কি বোঝান? ইতিহাস পড়েন, ইতিহাস জানেন, তারপর ইতিহাস জানিয়ে এসে গালি দিয়েন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আজকের এই ভিডিওটা শুধু ইলিয়াস ভাইয়ের জন্য। ইলিয়াস ভাই কিছুদিন আগে একটা কথা বলেছিল যে 16 ডিসেম্বর বাংলাদেশের জন্য না, 16 ডিসেম্বর আমাদের কিছুই না। এবং 16 ডিসেম্বরকে কেন্দ্র করে উনি বেশ কয়েকটা কথা বলেছিলেন। তার জন্য বাংলাদেশের মানুষ উনাকে ছিঁড়ে লাইব, এন করবো ত্যান করবো, কত কিছু ছিঁড়ে টিড়ে শেষ। বাংলাদেশে আসলে জুতাতে ফিরে জুতা পেটা করবে, কত কিছু। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ভারতের মোদি, এই যে দেখেন ভারতের মোদি কি বলেছে, একটু ভালো করে দেখেন। এই যে উনি বলেছেন যে 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস। এখন মুদির কি ছিড়বেন? মুদির তো ছিঁড়তে পারবেন না, কারণ মুদির কাছে আপনার নানিরও তো দেয়া রাখছেন। কিভাবে ছিড়বেন? কারণ আপনার নানিও তো কষ্ট পাবে। তো এখন যান, ইলিয়াসের এই সিরিয়াল আইবেন, সেই সিরিয়াল আইবেন, মুদিরও কিছু সিরিয়াল আনেন। আসলে আমরা কিন্তু ইতিহাস জানি না। 71 কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, তার কারণ কি, প্রেক্ষাপট কি, শেখ মুজিব কি। ইতিহাসে সর্বপ্রথম স্বৈরাচার শেখ মুজিব কেন, শেখ মুজিবকে কেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার বলা হয়, এবং দ্বিতীয়ত স্বৈরাচার শেখ হাসিনা, এগুলো কেন? এগুলো যদি আপনার ইতিহাস দেখেন, ইতিহাস পড়েন, অবশ্যই জানতে পারবেন। তবে সাংবাদিক ইলিয়াস ভাই যখন কথা বলেন, তার ভিডিওতে, তার প্রত্যেকটা ভিডিওতেই রেফারেন্স আছে, তার প্রত্যেকটা ভিডিওতেই প্রমাণ আছে। প্রমাণ ছাড়া সে কোনো কথা বলে না। আপনারা একটু বিষয় খেয়াল করে দেখেন, সাংবাদিক ইলিয়াস ভাই যখন কাউকে নিয়ে কথা বলে তখন সেটা প্রমাণ সহিতই বলে। তবে আপনারা যারা গালি দেন, সাংবাদিক ইলিয়াস ভাইকে গালি দেন যে দেশে আসলে এই সিরিয়াল আইবেন, সেই সিরিয়াল আইবেন, এই যে গালিটা দেন, গালিটা দেওয়ার কোনো প্রমাণ, গালিটা যে কি কারণে দিচ্ছেন, আপনি কিন্তু একটা সত্যিকার একটা প্রমাণ দিতে পারবেন না। তার ভিডিওতে প্রমাণ ব্যতীত কোনো কথা সে বলে না। তবে 16 ডিসেম্বরকে কেন্দ্র করে ইলিয়াসের দেশে আসলে জুতাতে পেটাবেন, সিরিয়াল আইবেন, কত কিছু বলছেন। তো মুদির একটু সিরিয়া আসেন, সিরিয়া এসে আমার একটা কমেন্টটা জানাবেন যে মুদির এটা সিরিয়া আসেন। যান, আগে চরিত্র ঠিক করেন, নিজেদের চরিত্র ঠিক করেন। ঠিক আছে? 71 কিভাবে হয়েছিল, 71-এ কি হয়েছিল না হয়েছিল এই ট্যাবলেট মানুষ এখন আর খায় না। আর 16 ডিসেম্বর এটা ইলিয়াস ভাই যা বলছে সেটাই মাথায় রাখবেন। তবে বাংলাদেশ এমন একটা দেশ যারা স্বাধীন হয়েছে। বাংলাদেশের যে একটা জাতীয় সঙ্গীত, প্রত্যেকটা দেশে একটা জাতীয় সঙ্গীত আছে। আর এই বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি তো ভারতের। বাংলাদেশের জাতীয় সঙ্গীতই ভারতের, ভারতের লেখা। আপনি কারে কি বোঝান? ইতিহাস পড়েন, ইতিহাস জানেন, তারপর ইতিহাস জানিয়ে এসে গালি দিয়েন। প্রিয় দর্শক, আশা করি ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন।